আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এইমাত্র বিদ্যুৎ এসেছে, তো আমরা আমাদের আজকে ক্লাস শুরু করি। আমরা সময়টা চেঞ্জ করে নেব। হ্যাঁ, রাতে আর ক্লাস হবে না, কারণ বিদ্যুৎ চলে গেলে আসলে বিদ্যুৎ চলে গেলে আসলে কষ্ট ক্লাস নেওয়া। হ্যাঁ, তো আমরা গতকালকে দুইটা ওয়ার্ক করেছিলাম। আমাদের হাতে ছিল ডেসিমাল থেকে আমরা বাইনারি এসেছি। ডেসিমাল থেকে বাইনারি, দেখো ডেসিমাল থেকে বাইনারিতে এসেছিলাম। আমরা বলছিলাম উপর থেকে নিচে আসছি, তাই না? উপর থেকে নিচে গেলে ভাগ করে, যে নিচে গেলে ভাগ করতে হবে, উপরে গেলে গুণ। আমি উল্টা লিখে ফেলেছি। নিচে গেলে ভাগ করো আর উপরে গেলে গুণ করো। খেয়াল করো, তাহলে এই চারটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। জাস্ট উপরে ডেসিমাল, নিচে বাইনারি। এই পাশে হেক্সা দিতে পারো, এই পাশে অক্টাল দিতে পারো, বা কোনো সমস্যা নাই। তাহলে ডেসিমাল থেকে বাইনারি, অর্থাৎ উপর থেকে নিচে আসলে ভাগ, আবার নিচ থেকে উপরে গেলে গুণ। আজকে আমরা এটা করব। হ্যাঁ, তো আর গতকালকে আমাদের হোমওয়ার্ক ছিল দুটা, সেটা ছিল 127 এবং 77 এবং 127। তো 77 এবং রেজাল্ট ছিল এরকম, তোমরা দুইজন কারেক্ট করেছ। সেই দুজন হচ্ছে গধূলি বিকেল আর জ্যোতি আক্তার। হ্যাঁ, তো দুজন কারেক্ট করেছে, এই জন্য তোমাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, আজকে যেগুলো করবো এবং হোমওয়ার্ক দেবো, তোমরা করে নিচে কমেন্ট সেকশনে লিখে রেখো, আনসারগুলো আমি চেক করবো। হ্যাঁ, তো গতকালকে আমরা ডেসিমাল থেকে, দেখো এটা ছিল ডেসিমাল থেকে আমরা আসছি বাইনারিতে। আজকে আমরা বাইনারি থেকে ডেসিমালে যাব। ঠিক আছে, তীরচিহ্ন মানে নিচে আসা আবার উপরে যাওয়া। তো এটা যদি আসা যাওয়ার পর যদি ঠিক থাকে রেজাল্টটা, তাহলে বুঝবো যে আমাদের কাজ ঠিক হয়েছে। তো আমাদের হাতে আছে 25-এর পরিবর্তে আমরা পেয়েছিলাম 11-001, তাই না? এটা হলো বাইনারি আর এটা হলো ডেসিমাল। তো বাইনারি থেকে দেখো, বাইনারি থেকে যাবো ডেসিমালে। তাহলে নিচ থেকে উপরে গেলে কি করতে হবে? এই যে উপরে গেলে গুণ করতে হবে। তো আমাদের হাতে সংখ্যাটা আছে 11-001 সমান, দেখো গুণ করি আমরা। 1 গুণ, এই যে দেখো 1 গুণ, কত দিয়ে গুণ করব? এই যে 2 দিয়ে গুণ। খেয়াল করো, 10-এর কোনো কাজ নাই, 10 দিয়ে ভাগও হয় না, গুণও হয় না। 2 দিয়ে ভাগ, এখান থেকে এখানে আসলে ভাগ হবে 2 দিয়ে, এখান থেকে উপরে গেলে গুণ হবে 2 দিয়ে। তাহলে দেখো 1 গুণ 2, পারবে না? প্লাস চিহ্ন দাও, এরপরে এই 1 লেখো, 1 গুণ 2 প্লাস, আবার 0 লেখো, 0 গুণ 2। কি বুঝলে? অর্থাৎ বাইনারির প্রত্যেকটা ডিজিটকে 2 দিয়ে গুণ করতে হবে এবং সেগুলোকে আবার যোগ করতে হবে। এরপর আসছে এটা প্লাস 0 গুণ 2, ঠিক আছে, প্লাস 1 গুণ 2। সহজ কাজ। অর্থাৎ প্রত্যেকটা ডিজিটকে আলাদা আলাদা গুণ করতে হবে। কত দিয়ে? 2 দিয়ে। ঠিক আছে, প্রত্যেকটাকে, এবং সেই গুণফলগুলোকে আবার যোগ করতে হবে। ঠিক আছে, এবার দেখো আমরা গুণ করলাম, যোগ করলাম। তোমার ডান পাশ কোনটা? এইটা না এটা? ডান পাশ, তাই না? দেখো এই যে 2, বেস ছিল 2, এই 2 এর উপরে আমরা পাওয়ার বসাবো। প্রথমে বসাবো 0, কত? 0, এরপরে বসাবো 1, এরপরে বসাবো 2, এরপরে 3, এরপরে 4। ঠিক আছে, দেখো তো ঠিক আছে কিনা? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তোমরা 12 জন আছো। দেখো, খেয়াল করো, তাহলে আমরা কি করলাম? আমাদের হাতে যে বাইনারি ছিল, সেই বাইনারিটাকে 2 দিয়ে গুণ করেছি। দেখো প্রত্যেকটারে, এই যে 1 গুণ 2, আবার এই যে এই 1 গুণ 2, আবার 0 গুণ 2, 0 গুণ 2, 1 গুণ 2, এবং সেগুলোকে যোগ করেছি। যোগ করে আমরা পাওয়ার দিয়েছি। পাওয়ার শুরু হবে কোত্থেকে? আমরা কিন্তু এখন দশমিক করছি না, যখন দশমিক করো তখন ক্লিয়ার হবে। হ্যাঁ, পাওয়ার দিয়েছি 0, 1, 2, 3, 4 এভাবে। এবার আসে তো 1 গুণ, আচ্ছা এই যে এইটুকুর মান কত? দেখো তো, আচ্ছা 2 টু দ্য পাওয়ার 4 মানে কি? আমাদের হাতে কি আছে? 2 আছে না 4 আছে? 2 আছে, তাই না? কয়টা? 4টা। খেয়াল করো, কি আছে? 2 আছে। কয়টা আছে? 4টা আছে। এখন 4টা 2 আছে, কি আছে? 2 না 4? 2। কয়টা? 4টা। 4টা 2 কিভাবে আছে? যোগ বিয়োগ গুণ ভাগ, গুণ হিসেবে, তাই না? তাহলে লিখি আমরা 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাই না? এই যে
এইটুকুর মানে হলো 2 গুণ 2 গুণ 2 গুণ 2, চারটা 2। দেখো কয়টা 2 হলো, একটা দুইটা তিনটা চারটা, কি হিসেবে? গুণ হিসেবে। তাহলে পাওয়ার যত ততটা, আর বেস যত তা। বেস 2 মানে 2 আছে, কয়টা আছে? চারটা আছে। করতে থাকো, আস্তে আস্তে ক্লিয়ার হবে। তো দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে 1 প্লাস এইটুকুর মান আসতো 16, এই প্লাসের জায়গায় প্লাস। আবার দেখো 1 গুণ এবার এইটা, হ্যাঁ, 2 টু দ্য পাওয়ার 3। তাহলে 2 টু দ্য পাওয়ার 3 মানে কি? দেখো আমাদের হাতে কি আছে? 3 আছে না 2 আছে? 2 আছে। কয়টা আছে? 3টা আছে। তা দেখো কি আছে? 2 আছে। কয়টা? 3টা। কি হিসেবে? যোগ হিসেবে, গুণ হিসেবে, না ভাগ হিসেবে? দেখো পাওয়ার মানে হলো গুণ হিসেবে, 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে এইটুকুর মান পেলাম আমরা 8 প্লাস, দেখো 0 গুণ এটুকুর মান কত হবে? দেখো 2 স্কোয়ার মানে কি? দেখো আমাদের হাতে কি আছে? 2 আছে। কয়টা আছে? 2টা আছে। তাহলে 2 গুণ 2, 2 দুগুণে 4, তাহলে এটা হবে 4 প্লাস 0 গুণ এটা কয়টা? 2 আছে কয়টা? একটা। তাহলে 2 কে 2, একটাই আছে, 2 বসে দিলাম, প্লাস 1 গুণ এটা। দেখো 2 টু দ্য পাওয়ার 0 মানে কি? তোমরা 9 10-এ পড়েছো সূচকের অঙ্ক, হ্যাঁ, যে কোনো ভ্যালুর উপরে 0 থাকলে সেটা হয়ে যায় কত? 0 1, এক্স্যাক্টলি 1। তাই না? তোমরা অনেকেই পেরেছো। নিচে কমেন্টস করে হবে, আমরা সময় আস্তে আস্তে করবো, আর তখন তোমাদের কমেন্টসগুলো দেখবো। তাহলে 2 টু দ্য পাওয়ার 0 মানে হলো 1। যে কোনো বেজের উপরে পাওয়ার যদি 0 হয় সেটা ভ্যালু হয়ে যাবে 1। একটা সংখ্যা এরকম 125, দেখো পাওয়ার 0, তাহলে পুরোটার ভ্যালু হয়ে যাবে 1, ঠিক আছে? একটা প্রতীক ধরো x, চলক, একটা চলক হচ্ছে x টু দ্য পাওয়ার 0, এটার মান হবে 1। তার মানে যে কোনো বেজের উপরে পাওয়ার যদি 0 হয় সেটার মান হয়ে যাবে 1। তাহলে এইটুকুর মান হবে 1, ঠিক আছে? তাহলে আমরা পাচ্ছি 16 প্লাস এটুকু গুণ করলে, দেখো এইটুকু গুণ করলে 16, ক্যালকুলেটর দিয়ে করো, কোনোটা সমস্যা নেই, হ্যাঁ। 8কে 8 প্লাস এটা গুণ করলে কত হয়? খুব কঠিন অঙ্ক, হ্যাঁ। আচ্ছা দেখো 4 এবং 0 গুণ করলে, আচ্ছা 0-র সাথে যা কিছু গুণ করো পার্থক্যটা দেখো। আচ্ছা একটা হলো 4-এর উপরে 0, একটা হলো 4 গুণ 0। 4-এর উপরে পাওয়ার হিসেবে 0 থাকলে এটার মান 1, কিন্তু 4 গুণ 0 হলে এটার মান হবে 0। খুব ইম্পর্টেন্ট মনে রাখা। কোনো এটা কি একটা বেজ বা চলক, ধরো চলক না, এটা তো ধ্রুবক, বেজের উপরে যদি পাওয়ার হয় 1 তাহলে সেটা মিলে হবে 1 বা 1। আর এই যে বেজের সাথে 0 গুণ করলে, খেয়াল করো, পাওয়ার 0 আর এখানে গুণ 0, সেটা হবে 0, ঠিক আছে? তাহলে এইটুকুর মান আসো 0 প্লাস, এই ভিডিওটা আরেকবার দেখো, 2বার দেখো, হ্যাঁ, তারপরে নিজে একবার করো, তাহলে একবার ক্লিয়ার হয়ে যাবে। এটুকুর মান হবে একই নিয়মে 0 প্লাস এককে 1, ঠিক আছে? তাহলে এখানে থাকছে আমাদের হাতে, দেখো 16 আর 8 যোগ করলে 24, যোগ 0-র কোনো বেল নাই, কি নাই? বেল নাই। তাহলে 24 আর একে কত? 25। তাহলে আমরা দেখো বাইনারি ছিল এটার ফেরতে আসলে পেলাম কত? 25। এটা কিসে? ডেসিমালে। তাহলে দেখো 25-এর বাইনারি ছিল 1100, ডেসিমাল থেকে যখন বাইনারিতে আসি আমাদের হাতে আসছে 110001, এটা। এখন এটাকে যখন আমরা ডেসিমালে গেলাম, অর্থাৎ বাইনারি থেকে যখন আমরা ডেসিমালে গেলাম, তখন আমরা পেয়েছি 25, অর্থাৎ 25 = 110001। তুমি এইখান থেকে গেলে পাও এটা, এখান থেকে আসলে পাও এটা, তার মানে আমাদের আনসার কি? ঠিক আছে, ঠিক আছে? তাহলে তুমি ডেসিমাল থেকে বাইনারি থেকে ডেসিমাল যদি আসা যাওয়া করতে পারো, তার মানে তুমি এই প্রক্রিয়া শিখেছ। আগামী দিন নেক্সট ক্লাসে আমরা দশমিক সহ করব, ঠিক আছে? আমরা তো 25 করেছি, যদি দশমিক হয় তখন কি হবে, ঠিক আছে? তো এই পুরো সিস্টেমটা তুমি আরেকবার দেখি। আমাদের হাতে বাইনারি সংখ্যা ছিল, সেটাকে আমরা গুণ করেছি কত দিয়ে? বেস দিয়ে। বেস কত? 2। খেয়াল করো, আমি বারবার কথা বলি, 10-এর কোনো কাজ নাই, 10 দিয়ে গুণও হবে না, ভাগও হবে না। তাহলে এটা হলো কত? 2 দিয়ে আমরা গুণ করবো প্রত্যেকটাকে, যে এইটাকে 2 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ, এটাকেও 2 দিয়ে গুণ, এটাকেও 2 দিয়ে গুণ, প্রত্যেকটাকে গুণ করে আবার সেগুলোকে আবার যোগ করবে, যে যোগ চিহ্ন। এরপরে কাজ হচ্ছে পাওয়ার বসানো, ঠিক আছে? পাওয়ার বসানোর পরে আসলে তোমরা বুঝতে পারছো কিনা বা পারো কিনা আমি ঠিক জানি না, এই যে এই জিনিসটা কার কি সমস্যা হয়,
আমাকে কমেন্টসে জানাও, দরকার হয় খাতায় ছবি তুলো যে এই সমস্যাটা, ছবি তুলে কমেন্ট সেকশনে লিখে যে স্যার এটা বুঝি না, আমি সে বুঝাবো। হ্যাঁ, তোমরা ম্যাক্সিমাম অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, বাট গ্রামে যারা আছে তাদের সমস্যা হতে পারে, আমাকে বলো যে এটা তুমি বুঝেছো কি না, না বুঝলে শুধু এইটার উপর একটা ক্লাস নেব আমি, ঠিক আছে? আর পুরো জিনিসটাকে বোর্ডের খাতায় কীভাবে লিখবে সেটা আমরা যখন সলভ করি তখন, মানে বোর্ড কোয়েশ্চেন যখন সলভ করি তখন আমরা দেখিয়ে দিব, আমি হ্যান্ড নোট আকারে PDF করে দিয়ে দিব তোমাদের, ঠিক আছে? তোমরা ডাউনলোড করে শিখে নিও। তো এটা ছিল এরকম। হ্যাঁ, এবার আমরা আরেকটা সলভ করি। আমাদের হাতে ছিল 99, ঠিক আছে? এটা একটা স্ন্যাপশট নাও বা স্ক্রিনশট নিয়ে রাখো। হ্যাঁ, আচ্ছা, গধূলি বিকেল তুমি গত ক্লাসটা তোমার আনসার ঠিক ছিল, জ্যোতি আক্তার, তোমাদের গত আনসারগুলো ঠিক ছিল, তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ, তোমরা খুব ভালো করবে ইনশাল্লাহ, ঠিক আছে? লেগে থাকো, আসলে শর্টকাটে কিছু হয় না, একদিনে ভালো হওয়া যায় না, একদিনে খারাপও হওয়া যায় না, ভালো হতে হলে আসলে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর এই জন্যগুলো আমরা আবারও বলে রাখি যারা নতুন আসছে, ডি ফর ডেসিমাল। হ্যাঁ, ডেসিমাল অর্থই 10, ডেসিমাল মানে কি 10, বি ফর বাইনারি, বাই মানে 2, বাইনারি, বি ফর 2, মনে থাকবে, বি ফর বাইনারি মানে 2, অক্টাল অর্থ 8, অক্টাল অর্থ কত? 8। তুমি দেখো যে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর আছে পেন্টাগন, পেন্টাগন মানে 5 বাহু, ওদের যে প্রতিরক্ষা দপ্তরটা ওটা দেখো 5 পঞ্চভুজ, তোমরা দেখেছো ওই ধরনের ওই ভবনটা। তুমি যদি ইমেজে সার্চ দাও, গুগলে গিয়ে সার্চে লিখো পেন্টাগন বিল্ডিং এবং ইমেজ দাও, দেখো ওইটার ভবন আসবে, 5টা বাহু আছে ওটা, ঠিক আছে? আর হেক্সা ডেসিমাল, দেখো তো ডেসিমাল অর্থ যেন কত? 10, এক্স্যাক্টলি। আর হেক্সা মানে 6, হেক্সা কত? 6, ঠিক আছে? তাহলে 6 এবং 10 যোগ করলে হয় 16, তাহলে হেক্সা মানে কত? 16। এগুলো হলো বেজ। বেজ কাকে বলে? সাবধান, বই খোলার দরকার নাই, জাস্ট ক্লাসে লেগে থাকো, আমি এইখানেই মুখস্থ করে দেবো ইনশাল্লাহ, বুঝলে তুমি নিজেই লিখতে পারবে, ঠিক আছে? আইসিটির জন্য অন্য কোথাও আর যাওয়ার দরকার নাই ইনশাল্লাহ। হ্যাঁ, ফুল দায়িত্ব আমাদের। তো আসো, আমাদের নেক্সট ক্লাস আসলে 28 তারিখে না, নেক্সট ক্লাস কালকে, বা আমরা আজকে যেহেতু ফুল নিয়েই ফেলেছি, নেক্সট ক্লাস আমরা নিব বিকাল 5টা 20-এ। কয়টায়? 5টা 20-এ। তোমরা ফ্রেন্ডদের বলে দিও। হ্যাঁ, বিকাল 5টা 20-এ। বিদ্যুৎ চলে গেল, আমি চাই যথাসময়ে ক্লাসটা যথাসময়ে শুরু হবে, ঠিক আছে? বিকেল 5টা 20-এ, তাহলে আমরা ক্লাসটা ঠিক সময় শুরু করতে পারবো। এবার আসো, আরেকটা ক্লাস ছিল সেটা আমরা করি, সলভ করে ফেলি। গতদিন আমরা 99 থেকে বাইনারি, অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারিতে এসেছি, ডেসিমাল থেকে বাইনারিতে এসেছি। আমাকে বললো তো উপর থেকে নিচে আসলে কি করতে হয়? ভাগ করতে হয়। যে নিচে গেলে ভাগ করো, উপরে গেলে গুণ করো, আর বাইনারি থেকে উপরে গেলে, ডেসিমালে গেলে গুণ করতে হবে। তো আমাদের হাতে আছে 11000011, ঠিক আছে? তো এইটাকে আমরা কিসে আছি? বাইনারিতে আছি না? বাইনারি থেকে যাব আমরা কোথায়? ডেসিমালে যেতে হবে। অর্থাৎ গতকালকে এখানে আসছিলাম, আজকে এইখানে যাবো, বাইনারি থেকে ডেসিমালে। আমি বারবার বলি কেন, যারা নতুন আছো বা একটু দুর্বল আছো তাদের জন্য সুবিধা হয়। আমাদের ক্লাসটা আসলে একবারে যে কখনোই আইসিটি পড়ে নাই, পারে না, বা ম্যাথেও দুর্বল আছে বেসিক জিনিসগুলো, তাদের জন্য। হ্যাঁ, যারা অ্যাডভান্স তারা তো অ্যাডভান্স, অগ্রগামীরা তো অগ্রগামী, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো কয়টা আমাদের এখানে বিট আছে? 1 2 3 4 5 6 7। তাহলে প্রথম 1 নিলাম, কি করতে হবে যেন? গুণ করতে হবে, 1 গুণ 2 প্লাস, আবার এটা নাও 1 গুণ, আচ্ছা আসো তাহলে আমরা করে ফেলি। হ্যাঁ, 0 প্লাস 0 গুণ 1 প্লাস 0 গুণ 1 প্লাস, আবার এই 0 গুণ 1 প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 2। তাহলে আমাদের গুণের কাজ শেষ। এবার কি আমরা কি বসাবো যেন? পাওয়ার বসাবো, ঠিক আছে? পাওয়ার বসায় 0 1, 0 গুণ 1 হবে না, এটা তো 2 হবে। ওকে, 2, হ্যাঁ 2 2 0। এবার পাওয়ার বসাবো 0 থেকে, 0 1 2 3 4 5 6, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে এইটুকুর মান বের করতে পারো কিনা। 2 টু দ্য পাওয়ার 6 মানে কি?
আমাদের হাতে কি আছে? 2 আছে। কয়টা আছে? 6টা। ঠিক আছে, তো 2 আছে কয়টা? 6টা। তাহলে আমরা কি হিসেবে আছে? গুণ হিসেবে আছে। না বুঝলে কমেন্টসে লিখো, হ্যাঁ, আমি কিন্তু ওইখানে তোমাদেরকে আবার দেখাবো আলাদা। 2 গুণ 2 গুণ 2, 6টা, 1 2 3 4 5 6। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 12, 12 দুগুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। তাহলে এই যে এইটুকুর মান হয় 64। 1 গুণ 64 প্লাস 1 গুণ 5, 1 গুণ 5, তাহলে 2 টু দ্য পাওয়ার 5 কত? এটার মান হবে 32। তুমি যদি না বুঝো আমাকে বলো, হ্যাঁ, যেটা জিনিসটা বুঝো না ওই খাতায় লিখে ছবি তুলে সেই ছবিটা পোস্ট করে বলো যে এটা বুঝো না। এটা হবে 32 প্লাস 0 গুণ এটা, 0 গুণ এটা হবে 16 প্লাস 0 গুণ এটা হবে 8 প্লাস 0 গুণ 4 প্লাস এটা 2 হবে না, 1 গুণ 2 প্লাস 1 গুণ এটা আমরা বলছিলাম যে কোনো কিছুর উপরে থাকলে 1, তাহলে এটা হবে 64 প্লাস 32 প্লাস দেখো এটুকু হয় 32, এটুকু হয় 0 প্লাস এটুকুর মান 0 প্লাস এটুকুর মানও 0 প্লাস এটুকুর মান 1 প্লাস এটুকুর মান 1। তাহলে দেখো তো কত হয়? এটা 2 একে 2 হবে, তাই না? 2, এটা এককে 1, তাহলে 2 আর 1 এ 3, তাই না? আর এখানে যোগ করলে কত হয়? দুইটা দেখো তো, এটা যোগ করলে 6, এটা যোগ করলে 9 প্লাস এখানে আছে 2 প্লাস 1 সমান সমান, তাহলে 2 আর 1 এ 3, 3 আর 6 9, 9 9 অর্থাৎ 99। তাহলে দেখো এই যে এই পুরোটা সমান কোনটা? এটা সমান সমান আমরা কত পেলাম? 99। তাহলে এই বাইনারি সমান সমান পেলাম আমরা 99। গতকালকে আমরা 99 থেকে বাইনারিতে এসেছিলাম, এটা আজকে বাইনারি থেকে ডেসিমালে গেলাম 99। ঠিক আছে, তার মানে আমরা লিখতে পারি সুতরাং 11 000 11 ইজ ইকুয়াল টু 99। অর্থাৎ আমরা যেভাবে যাই আমাদের আনসার ঠিক আছে। ঠিক আছে, তো আজকের ক্লাস এইটুকুই। আমি 2টা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, হোমওয়ার্কটা করে ফেলো। হ্যাঁ, আচ্ছা, কালকে ক্লাস নিব কি না এটা আমি পরে জানিয়ে দেবো বিকেলে। হ্যাঁ, তোমরা থেকো, গ্রুপে থেকো। তো এটা স্ক্রিনশট দিয়ে নাও, দিয়ে করে ফেলো। ঠিক আছে, আমি মুছে ফেলেছি কিন্তু। আচ্ছা, আজকের হোমওয়ার্ক হলো এই যে হোমওয়ার্কগুলো লিখে আছে এখানে দেখো, 100 110 এটা থেকে যাবা ডেসিমালে, বাইনারি দেওয়া আছে, বাইনারি থেকে ডেসিমালে 11 11 222 11 11 111, হ্যাঁ, বাইনারিতে বাইনারি থেকে ডেসিমালে। ঠিক আছে, তো আজকের ক্লাস এইটুকুই। আমরা নেক্সট ক্লাসে আবার দশমিক সংখ্যা করব, হ্যাঁ, যেমন 5.423 এরকম, এই যে দশমিক সংখ্যাগুলো। তো তোমরা এই হোমওয়ার্ক থেকে এখান থেকে এখানে যাওয়া ডেসিমাল, এখানে ডেসিমাল গিয়ে আমাকে লিখে দাও। হ্যাঁ, লিখে নিচে কমেন্ট সেকশনে লিখে রাখো। ঠিক আছে, আজকে ক্লাসে রেখো এই পর্যন্ত। খোদা হাফেজ।